আজ আমি সব কপি তুলে নিয়ে যাব। আমাকে কাঁকড়ায় কামড়ে দিয়েছে, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, আমাকে কাঁকড়ায় কামড়ে দিয়েছে, বাঁচাও আমাকে। একদিন সকালে যখন শিয়াল ও তার বউ তাদের ঘরে বসেছিল, ঠিক তখনই শিয়াল বলে উঠল, গিন্নি, বাড়িতে তো চাল ডাল কিছুই নেই, কি করব তুমি বলো? কাজও পাচ্ছি না কোনো, কি করব ভেবে পাচ্ছি না আমি। তোমার মাথায় যদি কোনো বুদ্ধি থাকে তাহলে তুমি আমাকে দাও না গিন্নি, তাহলে আমি কাজটা করে কিছু টাকা উপার্জন করে খাবার জোগাড় করব। আমাদের যে পুকুরটা আছে ওখানে তুমি কপি গাছ লাগাও, তাহলে দেখবা বেশ ভালো কপি হবে। এখন শীতের সময় চলছে, বাজারে কপির খুব ভালো দাম পাওয়া যাবে। তাহলে কিছুদিনের মধ্যে আমাদের সব দুঃখ কষ্ট মিটে যাবে। এরপর শেয়াল তার বউয়ের কথা মতো তাদের সেই পুকুরে কপি গাছ লাগিয়ে দিয়ে আসে। কিছুদিন পর যখন কপি গাছগুলো বড় হয়ে যায়, তখনই শিয়াল ও তার বউ দুজনে মিলে সেগুলো কেটে বাজারে বিক্রি করার জন্য যায়। ও মিনা দিদি, তোমরা দুজনে কোথায় যাচ্ছ গো? আমাদের পুকুরে কপি লাগিয়েছিলাম, সেই কপিগুলো এখন বড় হয়েছে, তাই সেগুলোকে তুলে বাজারে বিক্রি করার জন্য যাচ্ছি আমরা। তাহলে আমাকেও একটা দিও, তোমাদের ওই পুকুরের কপি, যখন তোমরা বাড়ি ফিরে আসবে। তারপর শেয়াল ও শেয়ালের বউ তাদের কপি ক্ষেতের দিকে চলে যায় কপি কাটার জন্য। আমাদের পুকুরে দেখছি যে কত সুন্দর ভালো কপি হয়েছে, এই যে ভীষণ বড় বড় কপি, এগুলো তো খুবই ভালো হয়েছে এবার আমাদের কপি। যাও, এবার তুমি তাড়াতাড়ি যাও, কপিগুলো কেটে নাও, অনেক বেলা হয়ে গেল। কপিগুলোকে তো আবার বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করতে হবে না? গিন্নি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি বাজার নিয়ে যাওয়ার জন্য কয়েকটা কপি কেটে নিই। তারপর শেয়াল পুকুর থেকে কতগুলি কপি কেটে নিয়ে আসে এবং সেগুলোকে এক জায়গায় গাদা মারে। নাও নাও, অনেক কপি কাটা হয়েছে, এবার এগুলোকে নিয়ে আবার বাজারে যেতে হবে। চলো তাড়াতাড়ি চলো, অনেক বেলা হয়ে গেল। ওই কপি আছে, কপি টাটকা টাটকা বড় বড় সবুজ সবুজ কপি, নিয়ে যাও নিয়ে যাও, সুস্বাদু কপি, পুকুরের কপি। এই বিট্টু শিয়াল, দিয়ে দেখি তোর একটা কপি দে। সবাই বলছে নাকি তোর কপি খুবই ভালো, দে আমায় বিনা পয়সায় একটা কপি। না গো বাঘ মামা, তোমাকে আমি এখন কোনো কপি দিতে পারবো না, অনেক কষ্ট করে আমি কপি লাগিয়েছি, এখন আমি এগুলোকে বিক্রয় করব। বিট্টু শিয়াল ভাইয়া, দাও দেখি তোমার একটা পুকুরের কপি, আমাকে দাও তো দেখি। তোমার কপি সবাই বলছে নাকি খুবই ভালো। ওগো, তুমি দেখছো? দেখো আমাদের পুকুরে থেকে কে যেন কপি কেটে নিয়ে গেছে। দেখো মাঝের জায়গাটা অনেক খালি খালি মনে হচ্ছে। হ্যাঁ গিন্নি, আমিও তো তাই দেখছি, কে চুরি করে নিয়ে গেল আমাদের এত স্বাদের কপি, অনেক কষ্ট করে লাগিয়েছি আমি কপিগুলোকে। এই চোরকে তো শাস্তি দিতে হবে, তা না হলে সে পরপর আমাদের জমি সকল কপি চুরি করে নিয়ে যাবে। তুমি একটু এখানে দাঁড়াও গিন্নি, আমি চোরের জন্য একটা ব্যবস্থা করছি। এরপর শেয়াল কতগুলো কাঁকড়া নিয়ে এসে সেই পুকুরে ছেড়ে দেয় চোরকে মজা দেখাবার জন্য। ওগো দেখো, বাঘ মামা কতটা কপি বিক্রয় করছে। বাঘ মামা তো কোনো জমিতে কপি লাগায়নি, তাহলে কপি কোথায় পেল? এরপর শেয়াল বউ বাঘ মামার কাছে চলে গেল
বাঘমামা কোথায় কপি পেল তা জানবার জন্য। বাঘ মামা, তুমি এত কপি কোথায় পেলে গো? তুমি তো কোনো জমিতে লাগাওনি, তুমি কি আমাদের জমি থেকে তুলে নিয়ে এসেছো কপি? কেন আমি তোমার জমি থেকে কপি তুলতে যাব কেন? তুমি ছাড়া কি আর কেউ কোনো কপি গাছ লাগায়নি? তুমি আমাকে বলছো চুরি করেছি? এরপর বাঘমামা যখন আবার শেয়ালের কপি চুরি করতে যায়, ঠিক তখনই হয় আসল মজা। আজ আমি সব কপি তুলে নিয়ে যাব। আমাকে কাঁকড়ায় কামড়ে দিয়েছে, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, আমাকে কাঁকড়ায় কামড়ে দিয়েছে, বাঁচাও আমাকে। এরপর বাঘ সেখান থেকে দৌড় মেরে পালিয়ে যায়, আর কখনোই সেই পুকুরে কপি চুরি করতে আসে না।